আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন ইন্ডিয়ান সাথী নবীজির শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে বলতেছি। প্রিয় বাংলাদেশি দিনের মুজাহিদগণ, আমরা আপনাদের অবস্থা সম্পর্কে অবহিত। আমরা আপনাদের অবস্থা পর্যবেক্ষণ করতেছি সোশ্যাল মিডিয়া যুগে বা বিভিন্ন জায়গায় সাথীদের সাথে যোগাযোগের মাধ্যমে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট অন্তরের অন্তঃস্থল থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে হযরত মুফতি মুয়াজ বিন নূর সাহেবের ইজ্জতের সাথে মুক্তি কামনা করতেছি। প্রিয় সাথী ভাইয়েরা, আমরা জানতেছি এই মুহূর্তে আপনাদের অন্তরে অনেক ব্যথা এবং প্রচুর ধৈর্য ধরতেছেন, কিন্তু সব থেকে খুশির বিষয় কি আপনারা জানেন? আপনারা যে এই পরিমাণ ধৈর্য ধরতেছেন এবং কষ্ট অনুভব করতেছেন, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত দেখতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের ধৈর্য দেখতেছে যে আমার বান্দারা আমার দিনের জন্য কি পরিমাণ ধৈর্য ধরতেছে। কিন্তু প্রিয় সাথী ভাইয়েরা, এই ধৈর্যের বদলা আল্লাহ রাব্বুল ইজ্জত যেদিন আপনাদেরকে দিবে, এত পরিমাণ বদলা দান করবে, তারপরেও আফসোস থাকবে অন্তরে যে আমরা শুধু এতটুকু ধৈর্য ধরেছিলাম, যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এত বিশাল বদলা দান করছে। আমরা যদি আরেকটু ধৈর্য ধরতাম, আরো একটু বেশি ধৈর্য ধরতাম, আল্লাহ রাব্বুল ইজ্জত না জানি আজকে আমাদেরকে কত কিছু দিত। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। প্রিয় সাথী ভাইরা, এইরূপ ধৈর্যশীলদের জন্য প্রিয় পরিস্থিতি অতি শীঘ্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ভাইয়ের, আজকে যে জালিমেরা আপনাদের প্রতি এরকম নির্যাতন ও জুলুম করতেছে, এই জালিমদের প্রতি রাগ গুসার থেকে বেশি মায়া হওয়া দরকার। কারণ এই জালিমেরা সেই রাব্বুল ইজ্জতের সাথে এরকম টক্কর দিতেছে, কত বড় ভয়াবহ ব্যাপার। তারা পরিণতি সম্পর্কে একটুও ভাবতেছে না। আল্লাহ রাব্বুল ইজ্জতের ফয়সালা অতি নিকটে। প্রিয় সাথী ভাইয়েরা, দায়ীদের ইস্তিকামত এইরূপ কঠিন পরীক্ষার দ্বারাই নেওয়া হয়। কারণ আমরা উম্মত, আমাদেরকে যে রূপ নির্যাতন করা হইতেছে, এটা উম্মতের লেভেলের নির্যাতন করা হইতেছে। আর নবী আলাইহিস সালামদেরকে নবী লেভেলের নির্যাতন করা হয়েছে, যার জন্য আমাদের কি আর সহ্য করতে হবে। প্রিয় ভাইরা, যে জালিমেরা আজকে জুলুম করতেছে, তারা এই দাওয়াতের মুবারক মেহনতের মুজাহিদদের ধৈর্যের শেষ সীমানা দেখে নাই। তারা নির্যাতন করতে করতে, জুলুম করতে করতে নিজেরা ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই মুবারক মেহনত করনে বালাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছতে পারবে না। কারণ তাদের এই ধারণা নাই যে এই মুবারক মেহনতের সাথে যারা জড়িত আছে তাদের ধৈর্যের পরিসীমা কি পর্যন্ত থাকতে পারে, সেই জালিমদের এই ধারণা নাই। এখনো সময় আছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে সঠিক বুঝ এবং হিদায়াত দান করুক, অন্যথা তাদের পরিস্থিতি বড় ভয়াবহ হবে। সেদিনের আফসোস শুধু আফসোস নয়, সেদিনের ফাইনাল অ্যাকশনের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় সাথীরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক এবং এই মুহূর্তে আপনাদেরকে ইস্তিকামত দান করুক এবং ধৈর্যের সহিত এই সময়টুকু পার করে যাওয়ার তৌফিক দান করুক। আর ধৈর্যশীলদের বদলা শুধুমাত্র আল্লাহর খাজানায় রয়েছে, ইহা মুখ দিয়ে প্রকাশ করে কাউকে বোঝানো সম্ভব না। প্রিয় ভাইরা, বেদনা আপনাদের জন্য আমাদের অন্তরও আছে, কিন্তু ইহা মুখে প্রকাশ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে দুনিয়াতে বরকতওয়ালা রুজি ও ইজ্জতওয়ালা জিন্দেগি দান করুক এবং আখিরাতের জিন্দেগিতে ইহার পরিপূর্ণ বদলা দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন।